পূজা। তো আজ তো তোমরা অনেকেই জানো যে আজকে রথের মেলা, তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো রথের মেলাতে প্রচন্ড বৃষ্টি হয়, তো আমাদের এখানেও কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। তো আমি তো ভেবেছিলাম যে রথের মেলায় আমি যেতে পারবো না, তো যাই হোক ঠাকুরের টান, বৃষ্টি কমেছে এখন। আর এখন যাবো, রথের মেলায় না গেলে হয়, যেতে তো হবেই, রথ তো টানতে হবেই। চলো আমি তোমাদেরকে মেলা দেখাবো, তো আমি কি কি করি মেলায় গিয়ে তোমাদের সবই দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? চলো চলো। কাদা কাদা। আর এই দেখো আমরা রাস্তায় চলে এসেছি। আর এই দেখো রাস্তা দিয়েও যাচ্ছে জগন্নাথ ঠাকুর। আর এই দেখো আমরা হচ্ছে রেল লাইনের উপর উঠে গেছি, কারণ হচ্ছে নিচে প্রচন্ড কাদা ছিল, কারণ মাটির রাস্তা তো এই জন্য প্রচন্ড কাদা থাকে, তার জন্য রেল লাইনের রাস্তাতে যাচ্ছি। আমরা শুধু না, সবাই যাচ্ছে রেল লাইনের রাস্তা দিয়েই, তবে তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর কি। তো চলো এখন কোন দিক দিয়ে নামবো বুঝতে পারছি না, আর একটু আগিয়ে নামতে হবে। আর এই দেখো দুই ডার্লিং হেঁটে হেঁটে আসছে। চলো আমরা মেলায় চলে এসেছি, এখন ভেতরে যাওয়া যাক। আর এই দেখো ভেতরে অবস্থা এতটাই খারাপ ছিল, কাদার কাদা, কি বলবো। আর সত্যি দেখো, তোমরা দেখতে পাবে, দেখো কি কাদা। এই কাদা পার হয়ে ভেতরে গেলাম, আর পায়ের অবস্থা খুবই খারাপ, তাও যেতে তো হবেই, এসেছি যখন। তো যাই হোক, আমরা শুধু একা না, এখানে সবাই আছে, সবাই এই কাদার ওপর দিয়ে গেছে, সবারই পা একই অবস্থা। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই দেখো আমি যাচ্ছি, যে কখন যে পড়বো, আমার খালি এটাই ভয় লাগছিল, যদি আমি পড়ে যাই সবার সামনে, সেটাই হচ্ছে লজ্জার, আর কি, কিছুই না। তো ঠাকুরের কৃপায় আমি পড়িনি, ভালো মতো হেঁটে চলে গেছি। পায়ে কাদা লাগুক কোনো সমস্যা নেই, না পড়লেই হলো। এই দেখো বটগাছটা এখানে কত বড়, খুব সুন্দর বটগাছটা, আমার তো খুবই ভালো লাগে বটগাছটা। আর এই দেখো আমরা একটু আসি ভিডিও করছিলাম, সেলফি করছিলাম, সবাই আমাদের দিকে তাকাই দিচ্ছে, মনে হচ্ছিল খুব ফেমাস আমরা। তো একটু ঠাকুরের জন্য একটু ভোগ কিনে নিলাম, ঠাকুরকে দেব জন্য। মেলায় এসেছি, ঠাকুরের জন্য এসেছি, তো ঠাকুরকে ভোগ না দিলে হয়? তা চলো, আমার ভোগ কেনা হয়েও গেছে, এখন চলো মেলার রথের দিকে যাওয়া যাক। চলো বন্ধুরা এখন রথের দিকে যাওয়া যাক। এই দেখো প্রচুর ভিড় ছিল মেলাতে, আর এখানে একটাই মেলা হয় আমাদের এখানে, এই জন্য প্রচণ্ড ভিড় থাকে। আর এই দেখো আমি দিচ্ছিলাম এই ভিড়ের মধ্যেই, যাই হোক। আর এই দেখো এদিকে আমার বোনও দিচ্ছিল ভোগ ঠাকুরকে। এরপর চলো সবাই দেখো দড়ি ধরে আছে, দেখছো তো রথের দড়ি। তো এখন সবাই রথটাকে টানবে, আর আমিও ওই দড়ি ধরে আছি, আমিও রথটাকে টানবো। এই দেখো সবাই ধরে আছে, আমিও ধরে আছি। আর এই দড়িটা এতটাই কাদা ছিল, হাতের মধ্যে পুরো কাদা লেগে গেছিল, তাও টানতে তো হবেই, তাই না, হাতে কাদা লাগুক। এখন তোমাদেরকে গোটা মেলাটা আমি এখন ঘুরিয়ে দেখাবো। তো চলো এই কাদার মধ্যে তোমাদের যেটুকু মেলাটা ঘুরিয়ে দেখাবো তোমরা সেটুকুই দেখো, কারণ আমি আর পারছি না কাদা দিয়ে হাঁটতে, প্রচণ্ড ভিড়ও ছিল। আর এই দেখো এদিকে হচ্ছে একটু জিলিপির দোকানে ঢুকেছিলাম, কারণ হচ্ছে একটু জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর দেখো এদিকে গরম গরম জিলিপি ভাজছিল, দেখে প্রচণ্ড লোভ লাগছিল, কিন্তু মিষ্টি পছন্দ করি না খুব একটা। তোমরা কি কেউ খাবে জিলিপি? তো চলে এসো আমাদের বাড়িতে। এই দেখো গোটা মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো অনেক জিনিস বসেছে, বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের জিনিস বসেছে। এগুলো জিনিস একটা কেনাও না, কেন হচ্ছে এগুলো সব বাচ্চাদের। আর এই দেখো আমি হচ্ছে বাড়ির জন্য ফুচকা নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার মা বলেছিল, আমার মা মেলায় আসতে পারবে না, জন্য মামা বলেছিল যে আমার জন্য একটু ফুচকা নিয়ে আসিস, তার জন্য আমি মায়ের জন্য একটু ফুচকা কিনে নিলাম। আর কাকু আমার জন্য প্যাকিং করছে, দেখো। আর এই দেখো আমি টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, আর কাকুর প্যাকিং করা হয়েও গেছে, আর আমার ফুচকা নেওয়া
আর এই দেখো মেলার বাইরে রাস্তার জল দিয়ে আমরা হচ্ছে পা ধুয়ে নিচ্ছিলাম, কারণ পায়ের মানে এতটাই খারাপ পরিস্থিতি ছিল, মানে হেঁটে যাওয়ার মতো না আর কি। এই জন্য এই রাস্তার জল দিয়ে হালকা করে পাটাটা একটু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আমরা মেলা থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা রোল দোকান, আর রোল দোকানে চলেও এসেছি। আর এই দেখো আমাদের জন্য কাকু রোল বানাচ্ছিল, কারণ রোল বানাতে টাইম লাগে তাই না। আর ততক্ষণ থেকে আমরা দেখো এদিকে হচ্ছে একটু গল্প করছি, ভিডিও করছি, ছবি তুলছি, আর একটু হাসাহাসিও করছি আর কি। যাই হোক, সবাই মিলে আড্ডা মারা একটা মজাই কিন্তু আলাদা, তাই না বলো? তো এই দেখো আমাদের এক বন্ধুর সাথে মানে দেখা হয়ে গেল। দেখো আমাদের খাবার যে রোল, আমরা যে সেখানে রোল খাইনি, তার জন্য আমরা এখানে শপিং করে এসেছি। দেখো অন্ধকার, আমরা ভূত হয়ে গেছি এখন। এখন তোমাদের ঘাড় মটকাই খাবো, যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমরা ঘাড় মটকাই খাবো। দেখো বন্ধুরা, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরা দুজন যাচ্ছি হেঁটে হেঁটে, আর হাঁটতে হাঁটতে দেখো বাড়িও চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, আমি ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর এই দেখো আমার বোনু দিকে ড্রেস চেঞ্জ করা হয়েও গেছে, আর আমার এখন ড্রেস চেঞ্জ করা হয়নি, কারণ আমি একটু মায়ের সাথে গল্প করছিলাম। প্রচন্ড কাদা ছিল, কি কি হয়েছিল মেলাতে সব বললাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ।